ভারত মহাসাগরে হঠাৎ তীব্র বিস্ফোরণ, মুহূর্তে বিধ্বংসী আগুন গিলে নিল চারপাশ। দাউ দাউ করে জ্বলতে জ্বলতে ছিন্ন ভিন্ন হয়ে গেল ইলন মাস্কের বিশাল মহাকাশযান স্টারশিপ। অথচ কয়েক মুহূর্ত আগেও সফল পরীক্ষামূলক উড়ান শেষ করে পানিতে নামানো হচ্ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই রকেটটিকে। চাঁদ ও মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর ভবিষ্যৎ পরিকল্পনায় স্টারশিপকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাকাশযান হিসেবে দেখা হয়। নাসার আর্টেমিস মিশনের সঙ্গেও এই রকেট সরাসরি জড়িত। তবে এটি ছিল স্টারশিপের তৃতীয় প্রজন্মের সংস্করণের বড় পরীক্ষা এবং 12তম ফ্লাইট। টেক্সাসের স্টার বেস থেকে উৎক্ষেপণের পর মহাকাশে একের পর এক জটিল কৌশল সফলভাবে সম্পন্ন করেছিল এই রকেট। উল্টো অবস্থান থেকে নিজেকে সোজা করা, পুনরায় ইঞ্জিন চালু করে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাও সফল হয়। এমনকি পরীক্ষামূলকভাবে 22টি ডামি স্যাটেলাইটও মহাকাশে মোতায়েন করা হয় এই ফ্লাইটে। তবে উড্ডয়নের সময় বিকল হয়ে যায় একটি ইঞ্জিন, ফলে রকেটটি পরিকল্পিত কক্ষপথে পুরোপুরি প্রবেশ করতে পারেনি। এরপর মূল যান থেকে বিচ্ছিন্ন হওয়ার পর সুপার হেভি বুস্টারটিও নিয়ন্ত্রণ হারিয়ে মেক্সিকো উপসাগরে আছড়ে পড়ে। সবশেষে ভারত মহাসাগরে নিয়ন্ত্রিত অবতরণের সময় আচমকায় আগুন ধরে যায় স্টারশিপে। উত্তাল জলরাশির মাঝেই রকেটের পেছনের অংশে জ্বলতে থাকে আগুন। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। আগুনের বিশাল গোলায় ঢেকে যায় চারপাশ, ছিন্ন ভিন্ন হয়ে যায় বিশাল মহাকাশযান। তবে সবচেয়ে মজার বিষয় হলো, বিস্ফোরণের পরও স্পেস এক্সের নিয়ন্ত্রণ কক্ষে দেখা গেছে উল্লাস। কারণ প্রতিষ্ঠানটির দাবি, এই পরীক্ষার মূল লক্ষ্য ছিল নতুন প্রযুক্তি ও নকশাগুলো বাস্তবে কতটা কার্যকর সেটি যাচাই করা। তাদের ভাষায় চূড়ান্ত বিস্ফোরণও নাকি পরিকল্পনারই অংশ ছিল। ইলন মাস্কও এই ফ্লাইটকে মহাকাব্যিক বলে আখ্যা দিয়েছেন। দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তারা মানব জাতির জন্য একটি বড় অগ্রগতি অর্জন করেছে। সুপ্তি রায়, RTV।